আপনি কোরআন নিয়ে আমাকে সবসময় প্রশ্ন করেন। আপনি কেন মনে করেন যে এই কোরআন জানা মুসলিমদের জন্য জরুরি? আমার মনে হয় আমি একদম ভাবে বলবো, এবং আমার যেহেতু নিজের এক্সপিরিয়েন্সই সব থেকে বড় হাতিয়ার কোনো কিছু বলার, তাই এক্সপিরিয়েন্স থেকে বলবো যে ছোটবেলা থেকেই আমার মধ্যে ওই এটাই ছিল যে যখন আমার বাবার বইয়ের বিশাল তাক, সব ধরনের হাদিস, সব ধরনের বই, অনেক ধরনের বই, কোরআন, তো আমি আগ্রহ দেখাতাম যে আমি পড়বো এগুলা। এই পড়ার আগ্রহতে যখন বিভিন্ন মানুষকে প্রশ্ন করি যে কি করব, কেউ প্রপার উত্তর দেয় না যে আমি কি হাদিস থেকে শুরু করব নাকি এটা থেকে শুরু করব, কোনো ধরনের ক্লিয়ার উত্তর নাই। তো আমার মধ্যে আমি বুঝতাম যে যে খোরাক দরকার, মানে আমি বুঝতাম যে আমি যে অ্যাকশনগুলো টেক করছি, আমি যে কাজগুলো করছি, এগুলো প্রপার প্রপার ওয়েতে আল্লাহ কি সংবিধান দিয়েছে, গাইডলাইন দিয়েছে, এটা ছোটবেলা থেকে বিল্ট ইন ছিল। তো তখন থেকে এটা সার্চিং অ্যাটিটিউডে ছিলাম এবং প্রপার উত্তর পাইতাম না যে আমি কি থেকে শুরু করব। এবং এই ঘটনার আঙ্গিকেই যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে এক্সপিরিয়েন্স করা শুরু করলাম, অনেক ঘটনা, আহ, অনেক বন্ধুদের সঙ্গে নিজের কথোপকথনগুলো শেয়ার করলাম, নিজের আন্ডারস্ট্যান্ডিং, অনেক ধরনের কথা, তখন দেখলাম যে আমার জ্ঞানের অনেক ঘাটতি, আমি কোনো কিছুকে আনবায়াসড ওয়েতে, লজিক্যাল ওয়েতে জাস্ট বিচার করতে পারি না। তো তখন বিভিন্ন বন্ধু বিভিন্ন ধরনের বইয়ের রেকমেন্ডেশন করা শুরু করলো। তো স্পেশালি যে এই যে আউটসাইড বইগুলা, নন ফিকশন বই, এই বইয়ের প্রতি আমার আগ্রহ বাড়লো। তখনও আমি কোনো কিছু পড়িনি, স্পেশালি ধর্মের কোনো বই পড়িনি। তো এই বইগুলো পড়ার পর কিছু প্যাটার্ন আমি দেখি, যে প্যাটার্নগুলো নিজেকে ডেভেলপ করো, এটা ডেভেলপ করো, ওটা ডেভেলপ করো। আর সবকিছু করার মধ্যে আমি করছি ডেভেলপ, কিন্তু একটা ন্যারো থিঙ্কিং, যে দাঁড়াচ্ছে যে আরেকজনকে দেখাবো যে আমি সামথিং, আমি কিছু একটা হইছি বা আমাকে কিছু একটা হইতে হবে, এই গ্রোথ জিনিসটাকে ফোকাস করতো। তারপর সেলফ ডেভেলপমেন্টের যে আরো ফান্ডামেন্টাল বিষয়, যেমন হচ্ছে নিজের সময়গুলোকে ইনভেস্ট করবো কোনো একটা স্কিল ডেভেলপ করার জন্য। তো এটার জন্য অনেক সময় যায় এবং দেখতেছি যে আমার সময় চলে যাচ্ছে, আমি আমার বয়স বাড়ছে এবং একইভাবে চলছে, আরেকজনের থেকে বেটার হচ্ছি। কোথাও না কোথাও একটা এমটি ফিলিংস আমার মধ্যে ডেভেলপ হয়, একটা এমটি ফিলিংস। সো এই এমটি ফিলিংসের উত্তর আমি পাই না। স্পেশালি আমি সব কিছু করছি, বাট একটা এমটি ফিলিং কাজ করে, হোয়াই আমি এগুলো করছি, একটা ডিপ অ্যান্সার নাই। তো বাই ডিফল্ট আমরা ব্লেসড যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করার ফলে হয়তো আমরা নামাজ পড়ি, নামাজ দিয়ে শুরু করি, এটা করি, ওটা করি। বাট তারপরেও আমার মনে হচ্ছে যে না, এই নামাজ দিয়েও আমার ভিতর ফিলিং, মানে আমার গ্যাপটা ফিল হচ্ছে না। তখন শিওরলি আল্লাহর কাছে দোয়া করি, সিনসিয়ারলি, উইথ সিনসিয়ার হার্ট। কেন জানি একটা ফিলিং তৈরি হলো যে রিড কোরআন, রিড কোরআন, রিড কোরআন। আর যখন আমি কোরআন রিড করলাম, তখন আল্লাহকে আবিষ্কার করা শুরু করলাম যে আল্লাহ কিরকম, আল্লাহ সত্তা কিরকম, আল্লাহ কিভাবে সাহায্য করতেছে, আল্লাহর গেম প্ল্যান, এই জিনিসগুলো যখন বোঝা শুরু করলাম, আমার কাছে হোল রিয়ালিটিটাই চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল। পৃথিবীটা একটু ভিন্ন রকম ভাবে দেখা শুরু করলাম। এবং সব থেকে বড় কথা যে আমার ভিতরে এমটি ফিলিং ওটা থাকতেছিল না তখন। মনের মধ্যে একটা ফুলফিলমেন্ট ভাব, একটা আনন্দ আনন্দ ভাব। অ্যান্ড যখন আমি হচ্ছে কোরআন পড়তেছিলাম, কিছু জিনিস আমি খুব স্পষ্টতই পাইতাম যেটা আমার সঙ্গে যায়, সোলের সঙ্গে যায়, উপলব্ধির সঙ্গে যায়। অ্যাট দ্য সেম টাইম মেন স্ট্রিম মিডিয়াতে যাদেরকে বলতে শুনি, তারাও ধর্মের কথাই বলে, অবশ্যই আমি শুনি, যেহেতু আমি শিকার, আমি খুঁজতেছি। বাট কোরআনের সঙ্গে সামহাও কন্ট্রাডিকশন। সো যখন এই কন্ট্রাডিকশন হয়, তখন একটা পয়েন্ট আসে যে আমি তাহলে কোথা থেকে জ্ঞান আহরণ করব, কোনটাকে কোষ্ঠীপাত হিসেবে ধরবো। এই কোশ্চেন থেকেই একটা লজিক্যাল চিন্তা যে কোন বইটা স্রষ্টার কাছ থেকে আসছে, নবীকে কোন বইটার দায়িত্ব দেওয়া হয়েছে, এই অনেক ধরনের প্রশ্ন। তো এই জিনিসগুলোকে যখন অ্যানালাইসিস করি, আই কেম ব্যাক টু কোরআন, অ্যান্ড যখন আমি কোরআন পড়ি, তখন আমার জন্য প্রয়োজনীয় সব ধরনের উত্তর আমি এখানেই পাই। এবং অনেক ধরনের জিনিস আমি বাইরে থেকে পাই যেটা কিনা এটার বিরুদ্ধে যায়। তো যখন বিরুদ্ধে যায়, তখন আমি হচ্ছে স্পষ্ট বুঝি যে বইটা স্রষ্টার কাছ থেকে আসছে, সেই বইটার উত্তরটাই মোস্ট অথেন্টিক, অ্যান্ড দিস ইজ দ্য ট্রুথ। দিস ইজ হোয়াই আমিও বলি যে যেই বইটা থেকে আমি গাইড পাই, সেই বইটা থেকে আমার ভাইরাও গাইড পাবে। আপনাকে অশেষ ধন্যবাদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি নিজেও একটু এ ব্যাপারে আমার অভিজ্ঞতার কথা বলি, তারপরে আপনাকে দ্বিতীয় প্রশ্ন করব। সেটা হলো, আমি ছোটবেলা থেকে সামহাও ধর্মের প্রতি খুবই অনুরাগী। বাবা মাকে, দাদা দাদিকে, আত্মীয় স্বজনকে সবাইকে দেখেছি ছোটবেলা থেকে নামাজ পড়তে, ফজরের নামাজ ভোরে আমরা, ইভেন আমি যখন 6-7-ও পড়ি তখনও সকালে উঠে ফজরের নামাজ পড়তাম। এই কেন জানি ধর্মের প্রতি আমার অনুরাগটা অনেক বেশি। কিন্তু ছোটবেলা থেকে যখন
ধর্মের যেসব বিষয় নিয়ে মানুষ তর্ক বিতর্ক বা যা কিছু যেটাকে ইম্পর্ট্যান্ট মনে করছে, এই জিনিসগুলো আমার ছোটবেলা থেকে একটু খটকা লাগতো, মনে হতো যে এটা কেমন একটা কথা। যেমন ছোটবেলার একটা ঘটনার কথা বলি। একজন মুরব্বী, যিনি খুবই ধার্মিক, আহ, তার একটা ছোট মেয়ে, তা ছোট মেয়েটার কাছে পানি চেয়েছে। এটা আমার গল্প শোনা, আমার মায়ের কাছে গল্প শোনা, আমার নিজের দেখা না। মেয়েটার কাছে পানি চেয়েছে, মেয়েটা তাকে পানি দিয়েছে, কিন্তু পানিটা বাম হাত দিয়ে দিয়েছে। এই বাম হাত দিয়ে দেওয়ার জন্য সেই মুরব্বী মেয়েটার হাতে বাড়ি মেরেছে এবং হাতটা তার ভেঙে গেছে। এটা আমার মায়ের কাছে শোনা। মায়ের এটা শোনা, ছোটবেলায় শোনার পরে তখন থেকে আমার ভিতর একটা কিউরিয়াসিটি, যে কিভাবে সম্ভব একটা ছোট মেয়ে বাম হাত দিয়ে তার বাবাকে পানি দিল, সেজন্য তার হাতটা ভেঙে দেওয়া হলো। এটা কি ঠিক করা হলো? এটা মনে হয় ঠিক না। ঠিক একইভাবে, যেহেতু এই 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 উদাহরণটা আমার মনে আসছে, আর একটা উদাহরণ দিই আমি। গত 2-1 বছর আগে বাংলাদেশের একজন প্রখ্যাত মুরব্বী, যারা ধর্মগুরু, তাদের দেখলাম যে ফেসবুকে বা ইউটিউবে একটা তর্ক বিতর্ক হচ্ছে যে এক ভদ্রলোক নাকি কোরআনটা বাম হাত দিয়ে ধরেছে, তার জন্য তার এগেনস্টে প্রচণ্ড তর্ক বিতর্ক, এবং সে আলটিমেটলি প্রমাণ করার চেষ্টা করলো যে না, সে বাম হাত দিয়ে ধরে নাই, সে ডান হাত দিয়ে ধরেছে। সামবডি, তার কোনো বিরোধী দল, এটাকে ফটোশপ করে উল্টা করে বাম হাতে দেখিয়েছে। আমি এটা দেখার পরে, আমি এটা রিসেন্ট ঘটনা, 2-1 বছর আগের কথা, আপনারা হয়তো জানেন, বাংলাদেশের মানুষ। আমার তখন মনে হলো যে এই যে ধর্মগুরু, যিনি ভালো কথা বলেন, ভালো বক্তৃতা দেন, ধর্ম সম্পর্কে তার অভিজ্ঞতা আছে, কেন উনি এত প্রচেষ্টা করার চেষ্টা করছেন যে উনি বাম হাত দিয়ে ধরেন নাই, ডান হাত দিয়ে ধরেছেন? সে তো সিম্পলি বলতে পারতো একটা কথা যে বাম হাত দিয়ে ধরেছি, তো অসুবিধাটা কোথায়? আমি কোরআনটা বাম হাত দিয়ে ধরেছি, হোয়াট ইজ দ্য প্রবলেম? এই জিনিসটা বলার সৎ সাহস আমার সেই ধর্মগুরুর হয় নাই। এবং ছোটবেলায় আমি যখন দেখেছি, যে আমার মায়ের কাছে এই গল্পটা শুনেছি, সত্য ঘটনা, যে একজন মুরব্বী তার মেয়েটাকে একটা মানে তার হাতটা ভেঙে দিয়েছে, বিকজ তার অপরাধ, সে বাম হাত দিয়ে পানি দিয়েছে। এই যে ধর্ম অন্ধতা, এই যে গোঁড়ামি, এই গোঁড়ামিটা আমাকে সবসময় পীড়া দিয়েছে। যার কারণে আমি আমেরিকায় আসার পরে আমার এক নাস্তিক বন্ধুর সঙ্গে দেখা হয়। সে নাস্তিক, আলটিমেটলি মুসলমান হয়। এগেন, সে মুসলমান ঘরে তার জন্ম, কিন্তু সে নিজেকে নাস্তিক, সে নাস্তিকের সভাপতি ছিল, এবং সে আলটিমেটলি কোরআন পড়ে সে বলে যে আই বিকেম মুসলিম। এবং সে আমাকে উদ্বুদ্ধ করে যে কোরআন পড়া শুরু করো। তখন আমি কোরআন পড়া শুরু করি, এবং কোরআন পড়া শুরু করার পরে আপনি যেটা দেখেছেন, মাই লাইফ হ্যাজ চেঞ্জড। ইট ইজ ডিফারেন্ট। আমরা যা কিছু জানি, যে জিনিসগুলোকে ইম্পর্ট্যান্ট বলে মনে করি, দোজ আর নট ইম্পর্ট্যান্ট। কোরআনটাকে বাম হাত দিয়ে ধরার ভিতর দোষের কিছু নাই। যদি কেউ মনে করে দোষের ভিতর কিছু আছে, প্লিজ কাম ফরওয়ার্ড, লেটস হ্যাভ এ ডিসকাশন। কোথায় পেয়েছেন যে কোরআনকে বাম হাত দিয়ে ধরা যাবে না? সো এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আপনি যেটা বললেন যে আমরা যদি আল্লাহকে ফলো করতে চাই, ইসলামকে ফলো করতে চাই, তাহলে ইসলামের প্রথম যে গাইড বুক, সেটা হলো কোরআন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হিরা গুহায় নাজিল করেছিলেন। এই কোরআন নাজিল করার ফলেই রাসূল নবী হলেন।